আসসালামু আলাইকুম সবাইকে, আমি নাফি মাহমুদ। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে একটা অর্ডার এসছে এবং টোটাল আমি এখানে সেল করেছি 369.89 সেন্ট। তো এখানে আমি একটা অর্ডার আমি এখানে আমার স্টোরে এসছে এবং আমার অর্ডারটার যে টোটাল সেল ভ্যালু সেটা হচ্ছে আপনার কিন্তু প্রায় $69। $369 সেল দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে $41 ডিসকাউন্ট কিন্তু আমি দিয়েছি। তো এখানে আমি একটা অর্ডার নিয়ে এসেছি। তো এখানে আমি যে অর্ডারটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা অফার দিয়েছিলাম আমি। তো অফারের মাধ্যমে আমি কিন্তু এই অর্ডারটা ফেসবুক শপ থেকে কিন্তু এটা নিয়ে এসেছি। তো এখানে যদি আমি অর্ডারে যাই তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা আইটেম ওয়েটিং টু বি শিপড হয়ে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে হল্যান্ড পামকিন, একটা হচ্ছে আপনার একটা হচ্ছে ড্রেস। তো হল্যান্ড উপলক্ষে আমি একটা ড্রেস এখানে অ্যাড করেছিলাম, তো কস্টিউম অ্যাড করেছিলাম। তো এটার কিন্তু একটা অর্ডার এসছে এবং এখানে আমি প্রায় 10% ডিসকাউন্ট দিয়েছিলাম এবং $369 টোটাল হচ্ছে কাস্টমার আমাকে হচ্ছে পে করেছে। তো এবং আমি যদি এটা প্রফিট ক্যালকুলেশন করি তো এখানে দেখতে পাচ্ছেন যে $369 হচ্ছে আমার কাস্টমার হচ্ছে আমাকে পে করেছে এবং প্রোডাক্টটা কিন্তু আমার খরচ পড়ছে প্রায় $45 এবং প্রফিট যদি আমি দেখি এখানে প্রায় $330 কিন্তু আমার প্রফিট মার্জিন। এখানে প্রায় $330 কিন্তু একটা অর্ডার থেকে আমার $330 প্রফিট। আর এবং এখানে যদি রয় দেখি আমরা প্রায় হচ্ছে 1248%, যেটা হিউজ একটা হচ্ছে রয় কিন্তু এখানে এসছে। তো এই টোটাল প্রসেসিংটা হচ্ছে আমি এখানে ফেসবুকে আমি ড্রপশিপিংয়ের মাধ্যমে কিন্তু এটা অর্ডার নিয়ে এসেছি। তো এটা হচ্ছে আমার হচ্ছে ফেসবুক ড্রপশিপিং শপ বা স্টোর। তো আপনারা এটা কীভাবে করবেন, এটা করার জন্য অবশ্যই আপনার হচ্ছে ইউএসএ অথেন্টিক আইডি লাগবে এবং ওই আইডি থেকে আমাদেরকে একটা ফেসবুক শপ ক্রিয়েট করতে হবে, কমার্স ম্যানেজার থেকে একটা শপ ক্রিয়েট করতে হবে। তারপর আমার প্রোডাক্ট লিস্টিং করার পর আমরা হচ্ছে এই কাজগুলো করতে পারবো। তো এখানে যদি আমি যাই আপনাদেরকে ক্যাটালগস থেকে আইটেমসে যদি যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার অনেক আইটেম লিস্টিং করা আছে। তো তার মধ্যে আমার এখানে একটা অর্ডার চলে এসেছে, যেহেতু সামনে হ্যালোউইন আছে, ক্রিসমাস আছে, তারপরে ব্ল্যাক ফ্রাইডেস আছে। তো এই রিলেটেড প্রোডাক্টগুলো যদি আমরা এখন লিস্টিং করি তাহলে আমরা অর্ডার আরও বেশি পাবো। তো এই প্রোডাক্টগুলো আমরা হচ্ছে সোর্স করছি হচ্ছে অ্যামাজন থেকে আমরা হচ্ছে প্রোডাক্টগুলো সোর্স করছি। এখানে যদি আমি যাই হ্যালোউইন কস্টিউমস লিখি, আমরা কিন্তু খুব সহজে চাইলে কিন্তু এই কস্টিউমস যে হ্যালোউইন্সের প্রোডাক্টগুলো আছে আমরা কিন্তু চাইলে ফেসবুকে লিস্টিং করে দিতে পারবো। লিস্টিং করে কিন্তু আমরা অর্ডার জেনারেট করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক হ্যালোউইন কস্টিউম এখানে দিয়ে রেখেছে। ফর এক্সাম্পল এই যে স্পাইডারম্যানের যে কস্টিউমটা আছে এখানে এখানে সাইজ আছে, এখানে আমরা সিলেক্ট করে নেবো। তো এখানে স্পাইডারম্যানের কস্টিউমটার দাম পড়ছে এখানে প্রায় $39। এই $39 আমাদের কিনতে খরচ পড়বে। আর আমরা যদি এটা ফেসবুকে লিস্টিং করি তাহলে এখানে আমরা প্রাইস ক্যালকুলেশন করব, তাহলে $39 এবং আমরা এটা সেল করব হচ্ছে $52। সেল করলে কিন্তু আমাদের 25% প্রফিট মার্জিন থাকবে। তো ড্রপশিপিং বিজনেসগুলো কিন্তু এইভাবে হয়ে থাকে যে আমাদের একটা শপ থাকবে এবং অনলাইন স্টোর থাকবে এবং আমাদের একটা সাপ্লাই থাকবে, সেটা হতে পারে অ্যামাজন অথবা ওয়ালমার্ট আরও আদার্স যে সাপ্লায়ারগুলো আছে ওই সাপ্লায়ারগুলো থেকে আমরা প্রোডাক্টসগুলো নিয়ে কাজ করব। তো এর জন্য আমাদের আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের লাগবে একটা স্টোর। সেটা যে কোনো স্টোর হতে পারে। আমরা যেহেতু এখন ফেসবুক রিলেটেড এই ভিডিওটা, তো আমরা ফেসবুকে আমাদেরকে একটা স্টোর বানাতে হবে। এটা কিন্তু আমরা বাংলাদেশ থেকে ফেসবুক স্টোর ক্রিয়েট করতে পারবো না। আমাদের যে ফেসবুক ecommerce যে ফেসবুক স্টোরটা আছে, ফেসবুক পেজের মাধ্যমে যে স্টোরটা বানায়, এটা কিন্তু আমরা বাংলাদেশে ক্রিয়েট করতে পারবো না, কারণ বাংলাদেশে এখনও এটা অ্যাভেলেবল হয়নি। তো এর জন্য অবশ্যই আমাদেরকে ইউএসএ আইডি লাগবে এবং ইউএসএ সার্ভার কিন্তু আমাদের লাগবে। ইউএসএ সার্ভার থেকে আমরা এই আইডিগুলো ক্রিয়েট করতে পারবো। এবং সবচেয়ে যে জিনিসটা ভালো হয়, আমাদের যদি কোনো ইউএসএতে ভাই বন্ধু আত্মীয় স্বজন যদি কেউ থাকে তাদের মাধ্যমে কিন্তু আমরা ফেসবুক একটা স্টোর ক্রিয়েট করে নিতে পারবো এবং তাদের সব ইনফরমেশন দিয়ে আমরা একটা খুব সহজেই চাইলে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবো। তো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ফেসবুকে তো সবারই অ্যাকাউন্ট ম্যাক্সিমাম থাকে। তো আমরা ওখান থেকে একটা হচ্ছে ফেসবুকের হচ্ছে একটা আমরা শপ ক্রিয়েট করব।
সব ক্রিয়েট করার পর কিন্তু আমরা হচ্ছে প্রোডাক্টগুলো লিস্টিং করবো, আর প্রোডাক্টগুলো লিস্টিং করবো, তারপর তো অর্ডার পাবো, তখন অর্ডার পাওয়ার পর আমরা যেখান থেকে প্রোডাক্টগুলো সোর্স করছি বা লিস্টিং করছি, যা এখান থেকে প্রোডাক্টগুলো সেখান থেকে আমরা অর্ডারগুলো প্রসেসিং করে নেব। তো এটাই হচ্ছে ফেসবুক ড্রপশিপিংয়ের মূল থিম বা যেভাবে হয়ে থাকে ফেসবুক ড্রপশিপিং। ড্রপশিপিং বিজনেসগুলো আসলে হয়ে থাকে। তো আমার একটা ভিডিও দেওয়া আছে যে ফেসবুক ড্রপশিপিং বিজনেসটা আসলে কীভাবে হয়ে থাকে, তো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারবেন যে আসলে ড্রপশিপিং বিজনেসটা কীভাবে হয়ে থাকে। তো এটাই হয়েছে বিষয়। তো আমরা যদি বাংলাদেশ থেকে যাই যে ফেসবুক নিয়ে কাজ করব, ফেসবুকে ড্রপশিপিং করব, তো এর জন্য আমাদের অবশ্যই কিন্তু লাগবে, আমি একটু আগে বললাম যে অবশ্যই আমাদের হচ্ছে একটা ফেসবুক শপ লাগবে। শপ ক্রিয়েট করার জন্য আমাদের ভাই ব্রাদার যে ইউএসএতে যারা থাকে তাদের মাধ্যমে আমরা চাইলে ফেসবুক শপগুলো খুলে নিতে পারবো, অথবা যদি আমরা চাই যে ইউএসএ ভেরিফাইড আইডি কিনে এবং পেপ্যাল অ্যাকাউন্ট কিনে আমরা কিন্তু ফেসবুক শপগুলো খুলতে পারবো। আর যারা ফেসবুক নিয়ে ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন তাদের জন্য একটা বেটার অপশন আছে, সেটা হচ্ছে যারা ফেসবুক নিয়ে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তাদের একটা সবথেকে বড় একটা অপরচুনিটি আছে, সেটা হচ্ছে ফাইবার এবং আপওয়ার্ক। আপনারা কিন্তু ফাইবারে এবং আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে কিন্তু চাইলে খুব সহজে এই ফেসবুকের যে যত সব ই-কমার্সের কাজগুলো আছে কিন্তু আপনারা চাইলে ওখান থেকে ধরতে পারবেন। তো এখানে যদি আমি ফাইবারে চলে এসেছি, এখানে যদি আমি দেখি যে ফেসবুক নিয়ে যারা ফাইবারে যতগুলো ট্যালেন্ট আছে তারা কিন্তু সবাই ম্যাক্সিমাম দেখতে পাচ্ছেন যেখানে তারা গিগ ছেড়ে রেখেছে যে ফেসবুক নিয়ে তারা কাজ করে। ক্লায়েন্ট যখন ফাইবারে আসবে, ক্লায়েন্ট কিন্তু যাদের সার্ভিস ভালো হবে, মনে হবে যাদের সার্ভিস ভালো তাদেরকে কিন্তু ক্লায়েন্ট কাজ দেবে। তো এখানে কিন্তু চাইলে আপনারা ফাইবার একটা অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারবেন। অ্যাকাউন্ট বানিয়ে আপনারা ফেসবুক ড্রপশিপিং রিলেটেড এখানে আপনারা একটা গিগ আপলোড করবেন যে আমি ফেসবুক ড্রপশিপিংয়ের কাজ জানি, আমি ফেসবুকে প্রোডাক্ট লিস্টিং করতে পারি, আমি প্রোডাক্ট রিসার্চ করতে পারি। আপনারা কিন্তু এরকম টাইপের গিগগুলো আপলোড করে কিন্তু এখান থেকে ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। তো আমি এই প্রোফাইলে ঢুকলাম, দেখেন এখানে লিখেছে আই উইল ম্যানেজ কমপ্লিট ফেসবুক মার্কেটপ্লেস ড্রপশিপিং অ্যান্ড অটোমেশন। তো এই হচ্ছে এই ফাইবারের যে ট্যালেন্ট আছে যে এমডি আসিফ, এই কিন্তু হচ্ছে একটা গিগ পোস্ট দিয়ে রেখেছে যে সে ফেসবুক ড্রপশিপিং এর কাজগুলো করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সে তার ব্যানার ডিজাইন করে রেখেছে, হাই ডিমান্ড প্রোডাক্ট, টাইটেল অপটিমাইজেশন, আই ক্যাচিস, ডেসক্রিপশন, অর্ডার ফুলফিলমেন্ট, কাস্টমার সার্ভিস, অন ক্লিক লিস্টিং। তো এই জিনিসগুলো দিয়ে রেখেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সে যে ফেসবুক মার্কেট প্লেসে যে কাজের তার এক্সপিরিয়েন্স আছে তার কিন্তু একটা স্যাম্পল সে দিয়ে রেখেছে যাতে ক্লায়েন্ট খুব সহজে তাকে ট্রাস্ট করতে পারে। তো আমাদেরকেও এইভাবে আপনারা যারা কাজ করতে চান আপনারা কিন্তু চাইলে এই অন্যজনের একটা প্রোফাইল দেখে কিন্তু আপনারা খুব সহজে গিগ খুলে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে বেসিক প্ল্যানে দেখেছে স্টার্টার 2 days ম্যানেজমেন্ট প্ল্যান। সে ক্লায়েন্টের স্টোর 2 দিন ম্যানেজ করবে, এর জন্য সে $10 কিন্তু চার্জ করছে। দেখেন এখানে সে 30টা প্রোডাক্ট লিস্টিং করে দিবে, ক্লায়েন্টের স্টোরে সে 30টা প্রোডাক্ট লিস্টিং করে দেবে। তারপর যদি আমরা স্ট্যান্ডার্ড প্ল্যানে দেখি 7 days এফবি শপ অর মার্কেট প্লেস প্ল্যান। তো এখানে কিন্তু 7 দিন সে ফেসবুক স্টোর সে ম্যানেজমেন্ট করবে, মানে 7 দিন স্টোরটা চালাবে। এর জন্য সে $60 কিন্তু চার্জ করছে। দেখেন এখানে 60 দিনে কিন্তু 150টা প্রোডাক্ট সে লিস্টিং করে দিবে, মানে 150টা প্রোডাক্ট 7 দিনে লিস্টিং করে দেবে। এর জন্য সে $60 কিন্তু চার্জ করছে। তার প্রিমিয়াম প্ল্যানে যদি যায় এখানে দেখেন 30 দিন, মানে 1 মাস সে ক্লায়েন্টের ফেসবুক ড্রপশিপিং আর ফেসবুক স্টোর নিয়ে কাজ করবে। এর জন্য 1 মাসে সে চার্জ করছে $150। তো এখানে সে করবে কি, এখানে প্রায় 400টা প্রোডাক্ট লিস্টিং করে দিবে 30 দিনে। তো এখানে আমি অলরেডি একটা ফেসবুক ড্রপশিপিং নিয়ে একটা ভিডিও বানিয়েছি। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারবেন যে কীভাবে ফেসবুকে প্রোডাক্ট লিস্টিং করতে হয়, কীভাবে প্রোডাক্টগুলো লাইভ করতে হয় ফেসবুক শপে। তো আমার কিন্তু ভিডিও আছে, চাইলে আপনারা ওখান থেকে ভিডিওটা দেখে নিতে পারবেন। এখানে অনেক মানুষ কিন্তু তারা ফেসবুক রিলেটেড সার্ভিস কিন্তু ফাইবারে এসে প্রোভাইড করছে। যারা কাজ জানেন তারা অবশ্যই হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট খুলে কিন্তু ক্লায়েন্ট ধরে কাজগুলো করতে পারবেন। আর যারা কাজ জানেন না তারা আমার একটা ভিডিও আছে, আপনারা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে ফেসবুকে প্রোডাক্ট লিস্টিং করতে হয়, তাহলে আপনাদের জন্য খুব ইজিলি হয়ে যাবে। এবং ফাইবার অ্যাকাউন্ট খোলা আমারই কোনো কঠিন কাজ না। ফাইবার আপনারা সাইন আপ করবেন, সম্পূর্ণ ইনফরমেশন দিবেন, তারপরে আপনারা এখানে এসে গিগ ছাড়বেন। আপনারা যদি চান তাহলে আমি কীভাবে ফাইবার গিগ ছাড়তে হবে ওটার একটা ভিডিও রিলেটেড দিয়ে দেবো। তারপরে আছে আপওয়ার্ক।
আপওয়ার্কেও তেমন সেম, আপওয়ার্কে তেমন ক্লায়েন্টের অনেক ডিমান্ড থাকে, যেখানে থেকেও অনেক কাজ পাওয়া যায়। দেখেন ড্রপশিপিং রিলেটেড প্রায় 227টা কাজ কিন্তু এখানে অ্যাভেলেবেল দেওয়া আছে, এবং এই কাজগুলো সব যারা ক্লায়েন্ট আছে তারা কিন্তু আপলোড করে রেখেছে তাদের এরকম রিলেটেড কাজের জন্য। তারা হচ্ছে ওয়ার্কার হায়ার করবে, এর জন্য তারা দিয়ে রেখেছে। যে দেখেন এখানে দেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ড্রপশিপিং ফেসবুক, তো এখানে দেখেন এখানে দিয়ে রেখেছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ড্রপশিপিং ফেসবুক, তার একটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লাগবে। এখানে দিয়ে রেখেছে দেখেন উই আর লুকিং ফর এ হাইলি ডেভেলপড ভিএ মিডিয়া বায়ার এক্সপিরিয়েন্স ইন ড্রপশিপিং শপিফাই পার্ট অফ এ নিউ টিম অর্গানাইজেশন। তো এখানে দিয়ে রেখেছে যে তার কী রিকোয়ারমেন্ট লাগবে, এগুলো কিন্তু সে দিয়ে রেখেছে ক্লায়েন্ট। তো ফাইবারে কিন্তু চাইলে আপনারা সেম ওয়েতে একইভাবে আপওয়ার্কে কিন্তু আপনারা চাইলে একইভাবে সেম ওয়েতে আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলে আপনারা চাইলে এখান থেকেও ক্লায়েন্ট ধরে কাজগুলো করতে পারবেন। তো এখানে অনেক 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 হচ্ছে কাজ আছে, চাইলে আপনারা এখান থেকেও কাজগুলো করতে পারবেন। তো ভিডিওর যে মূল বিষয়টা হচ্ছে যে আপনারা কিন্তু ফেসবুকের কাজগুলো আমারই কোনো কঠিন না। আপনারা চাইলে ফেসবুকে কীভাবে প্রোডাক্ট লিস্টিং কোথায়, ফেসবুকে ফুললি অটোমেটেড কীভাবে ড্রপশিপিং কোথায়, আপনারা চাইলে এই কাজগুলো শিখে আপনারা ফাইবার এবং আপওয়ার্কে এসে কিন্তু ক্লায়েন্ট ধরে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই কাজগুলো করতে পারবেন। আর যারা চাচ্ছে যে আমি নিজে থেকে আর ফেসবুক স্টোর বা ফেসবুক ড্রপশিপিংটা শুরু করবো, তাদের জন্য আমি বলবো যে বাংলাদেশ থেকে কিন্তু ফেসবুক ড্রপশিপিং করা যায় না। ফেসবুকে যে ড্রপশিপিং সিস্টেমটা আছে বাংলাদেশ থেকে কিন্তু আপনারা বাংলাদেশ থেকে ই-কমার্স ম্যানেজার ওপেন করে কিন্তু আপনারা ইউএসএ মার্কেট প্লেসে ড্রপশিপিং করতে পারবেন না। এর জন্য অবশ্যই আপনাদের লাগবে হচ্ছে যদি বাংলাদেশ থেকে আপনারা ফেসবুকে ইউএসএ মার্কেট প্লেসে ফেসবুক ড্রপশিপিং নিয়ে কাজ করতে চান, এর জন্য আপনাদের লাগবে হচ্ছে একটা ইউএসএ ভেরিফাইড আইডি, এবং আপনাদের লাগবে একটা ইউএসএ সার্ভার, যেটাকে আমরা বলে থাকি আরডিপি ভিপিএস, এটা আপনাদের লাগবে। আর লাগবে আপনাদের একটা ভেরিফাইড পেপ্যাল অ্যাড্রেস। তো এই কয়টা জিনিস থাকলে কিন্তু আপনারা চাইলে সহজে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনারা এই ফেসবুকের শপটা খুলে নিয়ে কিন্তু আপনারা ড্রপশিপিং করতে পারবেন। এবং আপনাদের আরও যে জিনিসটা লাগবে সেই জিনিসটা হচ্ছে আপনাদের সাপ্লায়ার অ্যাকাউন্ট লাগবে। সাপ্লায়ার অ্যাকাউন্ট আপনারা এই Amazon.com এসে আপনারা কিন্তু সাইন আপ করে আপনারা এখানে একটা ডুয়াল কারেন্সি কার্ড লাগিয়ে দিলেন, তাহলে কিন্তু হয়ে যাবে। অথবা পেপ্যাল অপশন যদি থাকে পেপ্যাল অপশন লাগিয়ে দিলেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে অর্ডারগুলো প্রসিড করতে পারবেন। তো এইটা বাংলাদেশ থেকে ড্রপশিপিং নিয়ে কাজ করা একটা মেথড। আর যারা চাচ্ছেন যে আমার দ্বারা এত কিছু পসিবল না, তাহলে কিন্তু আপনারা এই কাজগুলো আপনারা শিখে নেবেন যে কীভাবে লিস্টিং করতে হয়, ফেসবুকে কীভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়। এই কাজগুলো শিখে কিন্তু আপনারা ফাইবার এবং আপওয়ার্ক মার্কেট প্লেসে এসে কাজগুলো নিয়ে করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা বুঝতে পেরেছেন যে কীভাবে ফেসবুকে আপনারা ড্রপশিপিং করবেন বা ক্লায়েন্ট নিয়ে কীভাবে কাজ করবেন। তো এটাই ছিল আজকের মূল ভিডিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।